আপনাদের এলাকা বাজারে দ্বারকা সভা দিছে, জামাতের মিটিং হইতেছে সভাতে। তা আসছিল, আমি দৌড়তে গেছি, দ্বারকা আসছিল উল্লাপাড়া এলাকায় একটা ধর্মীয় সভা। আমার একটা মৌলানা সাহেবের মা মারা গেছে 3 দিন আগে। দোয়া অনুষ্ঠানে অল্প সময় আমরা 11টার মধ্যে মাহফিল শেষ করে দিই ইনশাআল্লাহ। টেনশন করার কোনো পরে কথা চলে গেছে। আমি বললাম অবহাত দিচ্ছে, আমরা সবাই আল্লাহ দিলে, আপনার দিনী মুসলমান, আমি মুসলমান, এনে কোনো জামাতের কোনো মিটিং হচ্ছে না, এটা দিনী সভা হচ্ছে। দেখেন এখনও তাহলে মানুষ কত কাপের মধ্যে আছে। এই জন্য আমরা জালসা অল্প সময়ের মধ্যে শেষ করে দিলে 11টা সাড়ে 11টার আগেই শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনার মন দেখলে অষ্ট শুনবেন ইনশাল্লাহ। একবার আল্লাহু আকবার বলেন তো দেখি, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি গো মিয়া, এমনি এমনি তো আর আসে নাই, কান ভরা না দিলে কি আইছে? কথা কয় না কা? কথা কয় না রে? বাংলার মুসলমান যেমন নীরবতা পালন করে, যদি রুখে দাঁড়ায় তো তোমাকে কিন্তু আবার বর্ডার ছাড়তে বাধ্য করবে। কথা বলো না কেন? এগুলো চিহ্নিত করে রাখবেন আপনারা, এই শয়তানগুলোকে চিহ্নিত করবেন। এটা কি কোনো কোনো প্রতিষ্ঠানের মাহফিল? এটা একটা ধর্ম মাহফিল, ধর্ম জালসা, একটা সোয়াব রিসানি করা হচ্ছে এখানে। কথা বলে এই কুলাঙ্গার, যে কুলাঙ্গার এই কাজটা করছো, তোর কি মা বাপ কবরে যায় নাই? কথা কর না কেন? আন্দাজেই মেজাজটা গরম বানায়। এ কি ব্যাপার? মানুষ মরবে না ভাই? আরে যে গাদ্দার এই কাজটা করলো, ও মরবে না একদিন? ওর জন্য কে দোয়া করবে? দোয়া করার প্রয়োজন নাই। আরে কুকুরও মরে, শুকুরও মরে, জানা যাবে কিন্তু দাফন করে, ওদেরকে এরকম করা দরকার। কারণ ওরা তো চায় না, আলেম সমাজ চায় না। কথা বলো, ওদের চুলকায় কেন? এত কথা বলো, টুপিদারি দেখলে এত চুলকাবে কেন? কান পরে না দিলে তো এখানে আসে নাই। এত কান পরা কিসের? একটা রাজনৈতিক কথা হয়েছে আব্বা, হয়েছে এখানে? এই যুবক ভাইরা, এখানে আমি আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, বিএনপি বুঝি না। আমার কথা হইল, মানুষ যেদিন মারা যাবে ওই দিন আমি আপনাকে কি কাফন পরাবে না? কয়টা দিবে? 5টা না 3টা? 3টা। পুরুষদের কয়টা? 3টা। ওই সময় যখন নাকে কানে তুলা লাগাইয়া আমি আপনাকে চকলেটের মতো মোড়াইয়া চারবিহারির পার্কিতে উঠাবে, ওই সময় কি বলতে পারবে? এটা আওয়ামী লীগের লোক ছিল। এরপরে কি করে? জানাজার নামাজ পড়িয়াই কবরস্থানে নিয়ে এবার দালালি করে। দেখেন বন্ডামির একটা লিমিট থাকে। দালালি করে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আজ থেকে তোমাকে রাসূলের হাওলায় দিয়া গেলাম। ওরে সর্বনাশা, তোর মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, আজীবন সুদ খাইছো, ঘুষ খাইছো, আজীবন নাফরমানি করছো, তুই কেমনে রাসূলের দলে ভর্তি হয়ে গেলি? কথা কয় না, কথা কয় না, কথা কয় না রে নেওয়ার গাছাবাসি। আসলে মানুষ ঠান্ডা থাকতে চায়, কিন্তু কিছু কিছু আছে উশৃঙ্খল, নিজে উশৃঙ্খল আর 2 বানাইতে চায়। কথা কয় না? কি ব্যাপার? আজীব ব্যাপার। আমি তো বয়ান শুরুই করতেছিলাম। আমরাও জানি নির্বাচনী সময় এখানে তো আর বেশি বকবক করা যাবে না। কথা কর, কথার মতো কথা একটা হইলেই কথা। একটা বুঝের কথা কেউ যদি মানতে পারে তো ওর জন্য কামিয়াব। কথা বলেন। আমি সারা রাত বকবক করলাম, আপনারা শুনলেন, আমনের বেলায় একটাও নাই। ওই ওয়াজ শুনে 4 আনার দাম নাই। কথা কন, কথা কন। কি ব্যাপার? আজীব ব্যাপার। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। জোরে কন আমিন, চিল্লায় বলেন আমিন। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। ভাইজান, আশেপাশে এলাকার মধ্যে শয়তান আছে, আপনারা শয়তান তাড়াতে রাজি আছেন? রাজি আছেন? লিল্লাহে তাকবীরের ধ্বনি কি শুধু জামাতের? লিল্লাহে তাকবীরের ধ্বনি কি শুধু বিএনপির? লিল্লাহে তাকবীরের ধ্বনি কি শুধু আওয়ামী লীগের? আমরা মুসলিম যারা, তার জন্য লিল্লাহে তাকবীরের ধ্বনি। কথা বলো ঠিক কিনা? একটা বার মুখরিত করিয়া আকাশ বাতাসকে জানায় দাও, শয়তান যেন বাই ছাড়তে ছাড়তে পালায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। অনেকে ভয় পাচ্ছে, গলার পানি শুকিয়ে গেছে, আল্লাহ পুলিশ বানিয়ে আসলো। ভয় পাইছেন আপনারা? এটা কাকার? আমাদের ইমানি পাওয়ার আছে না ভাই? যাই হোক, আমি আলোচনাটা এত তীব্র করতে চাই না, কড়া করতে চাই না। আমি নরম মানুষ, আমার ইউটিউবে সার্চ করবেন, দেখবেন
আমার একটা বয়ানে উচ্ছৃঙ্খল কোনো বয়ান নাই। আমি নিজে বুঝি, অপরকে বোঝানোর চেষ্টা করি। বাবা জান একটা কথা কই তো দেখি, আমার কথাই উত্তর দেন। মানুষ জন্মের একটা সিরিয়াল আছে আব্বা, যাওয়ার কোনো সিরিয়াল আছে কি? ও মানুষ, মানুষ তুমি কি নিয়ে বড়াই করো? কিসের হাডম দেখাও? কিসের গৌরবগিরি দেখাও? ও মানুষ তুমি না একদিন মারা যাইবা। ও মানুষ আসার সিরিয়াল আল্লাহ দিছেন। আমার মালিকের লীলা খেলা দেখো। মায়ের কোল থেকে ছোট্ট বাচ্চা মারে ফাঁকি দিয়ে চলে যায়, আবার ছোট্ট বাচ্চারে রাখিয়া মা দুনিয়ার থেকে চলে যায়। যুবক বৃদ্ধ বেঁচেই থাকে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান যুবক ইয়ং জেনারেশন তিনি মাটির কবরে চলে যায়। যায় কি যায় না বলে? বাজান এ দুনিয়ার বড়াই দেখায় আর লাভ নাই রে, নাই নাই। এবার একটু পুঁজি করো না, কবরের পুঁজি করো, কবরের পুঁজি করো। বলে কবর বড় ডেঞ্জারাস জায়গা। এ দুনিয়ার জেলখানাতে কত কত কষ্ট, কিন্তু এর চাইতে অধিক যার কোনো তুলনা নাই, সেই কষ্টের জায়গা হলো কবর। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। ঠিক কিনা বলে? এ দুনিয়া যেমন আছে তেমনি পরে রবে। এ দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। মারহাবা কোন থাকবা? এ দুনিয়া দেখতে সুন্দর, কত মায়ার ঘর। আমি তুমি যাইব একদিন কবর মাজার রে, কবর মাজার। ঠিক কিনা কন? তাইলে কিসের এত গৌরব, কিসের এত বাহাদুরি, কিসের দিমাগ? কত মানুষ না ঘুমের ঘরে মারা গেল, কত মানুষ ঘুমের ঘরে মারা গেল, কত মানুষ ড্রাইভারি করতে করতে স্টপ করে গাড়ির মধ্যে মারা গেল। যায় কি যায় না? জোরে কন, জোরে কন, যায় কি যায় না? এরে আমার ভাই, ওরে কত মানুষ আহারে তাকাইয়া দেখো, খাবার খাইতেছে, খাবার খাইতেছে, এমন হয়ে গেল খাবারের লোকমা গলার মধ্যে আটকে গেল, আর ভিতরও যায় না, বাহিরও হয় না, টাস করিয়া দুনিয়ার ময়দানে পড়ে মারা যায়। নজির আছে না নাই? এরে আমার ভাই, এরে চরনায়ুর গাছের মানুষ, এরে আমার পরদর অন্তরালের মা বোনেরা, আমি নিজেও বুঝতে চাই, আমার বয়ান অপরকেও বুঝাইতে চাই। ও বাবা, দুনিয়ায় কেউ চিরজীবন থাকে না, এই জীবন কারুর জন্য আপন না রে না। এই দুনিয়ায় বাজান কেউ আজীবন থাকতে আসে নাই, কেউ থাকতেও পারবা না। ওরে বিএমপির বাইরে একটু শোনো, কেন এত লাফালাফি করো, কেন এত বাহাদুরি দেখাও? তাকাইয়া দেখো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর দুনিয়ায় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? ওরে বিএমপির দাদু ভাইরা পায়ে হাত দিয়া কলিজা দিয়া বুঝাই, কি নিয়ে বড়াই করো? তাকাইয়া দেখো, বেগম খালেদা জিয়া আর দুনিয়ার ময়দানে নাই। এরে বাবা দেখো, আওয়ামী লীগের ভাই যেই দল করো, ওই দলের মহানায়ক যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু দুনিয়ায় নাই। বাজানেরা তো মাত্র সীমিত ক্ষমতাধর
এরা মাত্র সীমিত ক্ষমতা নিয়ে শুধু বাংলাদেশ একটুখানি জায়গা, এই জায়গার তারা তদারকি করেছে। কিন্তু এই ফিরাউন দেখো, হামান দেখো, এরকম করিয়া আবু জেহেল, উতবা, সাইবা, ওরে তাকাইয়া দেখো, তারা এত হায়াত পাইছে, হায়াতের মধ্য দিয়া অনেক লম্বা হায়াত, তারপরও তারা রাজ্য শাসন করেছে। বাজান ফেরাউনের মসনদ ধ্বংস হয়ে গেছে, ফেরাউনের মসনদ ধ্বংস হয়ে গেছে। ফেরাউনের মতো একজন এরকম পালোয়ান ছিল, ফেরাউনের মতো এত ক্ষমতাধর, এই ক্ষমতাধর দুনিয়ায় টিকে থাকতে পারে নাই। হায়াতের রশি শেষ, আল্লাহু আকবার, হায়াতের রশি শেষ। এরে আমার বাবা তাকাইয়া দেখ, এই ফেরাউনও কিন্তু নীল নদে কাদা খাইয়া, পানি খাইয়া, পটকা মাছের মতো পেটটা ফুলিয়া মারা গেল। কথা বলো, কথা ঠিক কিনা? ওরে 2 দিনের রাজনীতি নিয়া, 2 দিনের বাহাদুরি দিয়ে লাভ নাই। ওরে তুমিও দুনিয়ার মানুষ, তুমিও খাও, তুমি এরকম করিয়া তুমি নাড়াচাড়া করো, তুমিও কামাই কাজি করো, তুমিও বিবাহ শাদী করো। সাহাবায়ে কেরামের দিকে দেখো, তারাও বিবাহ শাদী করেছে, তারাও কামাই কাজি করেছে, তারাও ব্যবসা বাণিজ্য করেছে, তারাও রাজনীতি করেছে। কিন্তু তোমার আমার মতো কুত্তা মার্কা রাজনীতি তারা করে না। কথা বলে, কথা ঠিক কিনা? এরা এমন রাজনীতি করো, ও ভাই তোমাদেরকে বোঝানোর জন্য বলি, আমি সর্বদলের ভাইদেরকে বোঝানোর জন্য বলি, আজ তুমি তোমার নেতার পক্ষে স্লোগান লাগাও, অমুক ভাই তমুক ভাই, ভালো তুমি লাগাও, তোমার ভালো লাগা, কিন্তু হঠাৎ করে একটা মিছিলে গেলা, তোমার একটা হাত ভাঙিয়া তুমি ঘরের মধ্যে 3 মাস পরে আসো। সত্যি করে বলো দেখি, ওই নেতা কোনোদিন এই রোগীর খবর নেয় না, ঠিক কিনা? ধরে খাও ও বাজান, এই নেতা কিন্তু আছে না, আসে না রে? আবার তাকাইয়া দেখো, জীবন বাজি রাইখা তোমার নেতার পক্ষ হয়ে তুমি কাজ করো, গুন্ডামি করো, মাস্তানি করো, কিন্তু তোমার জেলের হাতে ধরা পইরা পুলিশে দইরা তোমার নিয়ে গেল। এখন তোমার বউ খায় কি, ছেলে মেয়ে খায় কি, তোমার বিবি বাচ্চার খবর কেউ রাখে না। সময় দিলে তোমার চাইতে আপন নেতার আর কেউ নাই, অসময়ের বন্ধু নেতা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আমরা যারা গরিব, আমরা সাধারণ বাজান, রাজনীতি করিয়া লাভ নাই, একবারে ফালতু জিনিস, ভুয়া জিনিস। এই ভুয়া জিনিসের পিছনে বাজান আমরা কেউ দৌড়াবো না, মনে যারে চায় তারই মারব, আর যদি না চাই ফালাফালি করার দরকার নাই। কথা বলো ঠিক কিনা? বাজান তোমার আমার আসল নীতি সেইটা হলো পেট নীতি। কথা কন, 10 দিন যদি না খায়া থাকেন, 2 ওয়াক্ত না খায়া থাকেন, কেউ কি দিবে? কথা হয় না, দিবে? দিবে? এরে বাবা শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচারের আদালত, আল্লাহু আকবার, তোরা বিচারের আদালতে যখন দাঁড় করাবে, আল্লাহ ডাকদা বলবে, বান্দা কি করছো দুনিয়ায়? বান্দা তোর আমল নামা দেখ। বান্দা আমল নামা দেখবে, আমি তো কালবেট মেইরা খাইছি, আমি তো ব্রিজ খাইছি, আমি তো সুদ খাইছি, আমি তো ঘুষ খাইছি, আমি তো এতিমের মাল খাইছি, আমি তো অমুক পাড়ায় একটা ক্লাব দেওয়ার কথা, ওই ক্লাবের টাকাটা আমার পেটে, বড় বড় বিল্ডিং আমার পেটে, বড় বড় ব্রিজ আমার পেটে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বলবেন, বান্দা বল তোর আমল নামা কি তুই বলো। বান্দা বলবে, আল্লাহ আমি বড় ভালো মানুষ, আমার চাইতে ফেরেশতার মতো মানুষ কেউ নাই। আল্লাহ বলবেন, বান্দা আমার ফেরেশতারা তাড়াতাড়ি আর এরকম করে আমল নামা খানা দেখ। ফেরেশতা দেখবে, কইবে, আল্লাহ দৈনের মিথ্যাবাদী, দুনিয়াও তো মিথ্যে কথা কইছে, আল্লাহ এখনো মিথ্যে কথা কয়। আল্লাহ বলবে, ওরে ডান হাত কানা বাম হাত কানা পিঠের মধ্যে ঢুকা, ঢুকাইয়া পিঠের মধ্য দিয়া বাহির কর, ওরে জিহ্বা
জিব্বাখানা টান দিয়া লম্বা 40 ফিট বানা, 40 গজ জিব্বা টানিয়া ওর পরে প্যারাক লাগাইয়া দেয়, আগুন লাগাইয়া দে, লোহার আগুনওয়ালা ফেরাক লাগাইয়া দে। ওরে বাবা সহ্য করতে পারবা না, ঠিক কিনা? ও বাজান, কবরের জাহান্নামের আগুন কি সহ্য করা সম্ভব? এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ওরে এক যারা গুনাহ নিয়ে যদি কেউ মাটির কবরে যাও, 2 পাথরের মাটি এমন জোরে চাপ মারবে, ও বা 2 পাথরের আর ভেঙে চুরমার হয়ে যাবে রে, সহ্য করতে পারবা না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও কলিজার যুবক ভাই, তোদেরকে আত্মা দিয়ে ভালোবাসি, যে ইমাম মিলি যায় আমার যুবকের কথা বেশি জড়ো নয়। আমার সোনার যুবক, কণ্ঠখানা আল্লাহর জন্য আজকে রাত্রে খাটায়া যা। কত কণ্ঠনা খাটাইলি দাড়ি পালা বইলা, এই কণ্ঠনা খাটাইলি ধানের শীষ গয়া, আজকের রাতে আল্লাহর নাম নিয়ে কণ্ঠ খাটায়া যা, বরকত দিবে কে? লিল্লাহি তাকবীর, জোরে বলো আল্লাহু আকবার। আরে আমার ভাই, তাকাইয়া দেখো, আমার এই দুনিয়ায় বাজান কেউ কিন্তু চিরজীবন থাকবো না। আমার লাইনে রস বাজান বেয়া লাইনে চইলে গেল, আমার কিছু করার নাই, ঠিক কিনা গান? বাজান একটু জিকরি দিবেন, আর 1 ইঞ্চি কইরা লাভ দিয়া গায়ে আসবেন, লা ইলাহা বাজান। আয় আয় যুবক ভাই, আয় কলিজার ভাই, আইলা ইলাহা হজরে লা ইলাহা, সবাই লা ইলাহা, আয় আয় চই আয় ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসিয়া খেলেছিল প্রেমের খেলা, হায় হায় ফেরাউন দিল তারে কত জ্বালা। মারহাবা, জোরে কোন আকাশ হাঁকে কোন মারহাবা। আসিয়া খেলেছিল প্রেমের খেলা, ও ভাই ফেরাউন দিল তারে কত জ্বালা। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা মাওলা বলে, ও ফেরেশতা খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি রাগ করছেন আব্বু? এ ভাইরা রাগ করছেন? আজ কি চলবে না বন্ধ হবে? চলবে। কতক্ষণ চলবে? সারা রাত। কারা কারা রাজি আছে হাত তোলেন তো দেখি। আপনারা হাত তুলছেন থাকেন, আমি হাত নামাজি বাদ চলে যাবো। এখান হাত নামান। হাই রে ভাই, আল্লাহ আমার যুবকদের মুখে আজকে হাসি, তুমি বিজয়ী হাসি দিয়ে আমাদেরকে কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। অবাব পিছনে কথা পাই কে ভাই, এত জোরে জোরে কথা কওয়া যাবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আরে আমার নামর গাছের ভাই, আরে যুবক, মদিনার নবীর আশিকের দল, বয়ান যেহেতু ঘুরিয়েই গেছে, আজকে ঘুরায় বয়ান করব, কথা কান ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, যদি আমি মালিককে পাইতে চাও, বলেন তো আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না?
আমরা আল্লাহকে পাইতে চাই। আল্লাহ বলেন, আমি আল্লাহকে পাইতে যদি চাও আমার বন্ধু মুহাম্মদরে আগে ভালোবাসা অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাইলে কারে ভালোবাসা লাগবে আগে? আল্লাহ। আল্লাহরে তো পাইতে গেলে আরে কারে পাওয়া লাগবে? আমার নবীরা, আমার নবীরা, আমার নবীরা। নবীরা কই পাবো রে? নবীরা তো খুঁজে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? হায়রে আমার এতিম নবীর দেখা পাবো কোন জায়গায় বলো? হায়রে আমার মায়ের নবীর দেখা পাবো কোন জায়গায়? মারহাবা কোন? ওরে হাসান হুসাইন কান্দে কান্দে তুই নয়ন বাসায়া দে। হায়রে আমার এতিম নবীর দেখা পাবো কোন জায়গায়? যুবক হায়রে আমার সোনার নবীর দেখা পাবো কোন জায়গায়? ওরে হযরত বিলাল কান্দে কান্দে, হযরত বিলাল কান্দে কান্দে দাড়ি মোবারক ভিজায়া দে। আল্লাহু আকবার। হায়রে আমার সোনার নবীর দেখা পাবো কোন জায়গায়? হায়রে আমার মায়ার নবীর দেখা পাবো কোন জায়গায়? ও মা ওরে দুই নয়ন বাসায়া দে। হায়রে আমার সোনার নবীর দেখা পাবো কোন জায়গায়? হায়রে আমার সোনার নবীর দেখা পাবো কোন জায়গায়? আল্লাহু আকবার জোরে, আর জোরে আল্লাহু আকবার। যুবক ভাই, চালাবো কি বয়ান? বাজান রে, আমার বয়ানে কিন্তু কেউ চুপ থাকতে পারবা না। আহারে পারিবারিক মাহফিল, এত লোক একটা প্রতিষ্ঠানের মাহফিলও হয় না, কথা কথা ঠিক কিনা? আমার মনে কয় রে আল্লাহ আজকে সবাইরা মাফ করবে বিদায় এক মজমায় মাহফিলে কোরআনের বাগানে জান্নাতের বাগানে বসার তৌফিক দিছে, কথা ঠিক কিনা? ও বাজান, কারো দোয়া কখন কবুল হয় কেউ জানি না, কথা কন। আরে আমার নাউর গাছের ভাই, ওরা দিলের কান লাগায়া শোনো রে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কয় রে আমার বান্দা শোন, আমি মালিককে যদি পাইতে চাও, আমি মালিককে যদি তোমরা পাইতে চাও, বান্দাকে আমার মুহাম্মদ নবীরে ভালোবাসো। আল্লাহ নবী বলেন, আমার ওই ব্যক্তি সবচাইতে বেশি ভালোবাসা ওই ব্যক্তি প্রকৃত উম্মত, যে তার আপন বিবির চাইতে, আপন মায়ের চাইতে, আপন বাবার চাইতে, ছেলে মেয়ের চাইতে, শ্বশুর শাশুড়ির চাইতে, ভাই বোনের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত জান প্রাণ দিয়া বেশি ভালোবাসবে না, ও আমার কোনদিন উম্মত হইতে পারে না। কথা কম। আমার নবীর জন্য সাহাবায়ে কিরাম জীবন দিল। ওরে না ওর কাছের যুবক, আমরাও কি প্রস্তুত থাকতে পারি না? নবীর জন্য কি আমরা জীবন দিতে পারবো না? নারে তাকবীর। কারা কারা জীবন দিবে ইসলামের জন্য? দুটো হাত তুলে তো দেখি। আরে আল্লাহ আল্লাহ, তুমি রেকর্ড করো। লিল্লাহি তাকবীর। হাত দ্বারা মায়া দেন। ও আল্লাহ, সেই দুইটা হাত আজকে নবীরে জীবন দিবে রে, এই দুইটা হাত তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না, আমিন। ও সোনার বাজান, তাইলে আল্লাহরে পাইতে গেলে আগে ভালোবাসা লাগবে কাকে? নবীকে। ভালোবাসা লাগবে কাকে?
নবী বিনে কোনো সাফাতকারী নাই। ওই মাটির কবরে গেলে আমার নবীরে দেখাইয়া প্রশ্ন করবে মান হাযার রাসূল, এই ব্যক্তি কে? বাবা যদি নবীর সুন্নতের ইত্তেবা করতে পারো, মদিনার নবীর সুন্নতের মালা যদি গলায় লাগাও, বান্দা শুনিয়া নাও বাবা শোনো রে, আমার নবী ওই দিন কবরে আইসা তোমার জন্য সওয়াল জবাবের ব্যবস্থা কইরা দিবে। ও জান, তাইলে নবীর গোলামি করা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একমাত্র বিনা স্বার্থে এমন একজন নেতা উম্মতের জন্য কান্দে, তিনি আমার কামলি ওয়ালা, সুবহানাল্লাহ বলেন। হায় হায় হায়, নবী আমার এখনো মদিনার রওজায় শুয়ে কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার গুনাহগার উম্মত, ও আল্লাহ আমার যুবক উম্মত গুলা তো বোঝে না, ওরা মোবাইল ফোনে অনবরত গুনাহ করে, আল্লাহ ও আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত কাল কিয়ামতের ময়দানেও, হাসরের ময়দানে সিজদায় পড়ে নবী কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন নবী গো যান, আপনার পারমিশন দিয়ে নিলাম, আপনি হাউজে কাউসার পান করান। আরে ওই যে আদাত মাথার উপরে সূর্য থাকবে 12টা মুখ কইরা, কয়টা? 12টা মুখ কইরা, যে দুনিয়ার বুকে এক মুখে তাপ দেয়, গাম বাহির হয়ে যায়, ধান সিদ্ধ হয়ে চাউল হয়ে যায়, কথা কয় না? কথা কয় না? ওই দিন বাজান আদাত মাথার উপরে দেখবেন এই রোদ্রে খালি পায়ে বালির উপরে যাবেন, আপনার যদি এখানে আছে শহর আছে না, বালির উপরে যাবেন, দেখবেন পায়ের মধ্যে ফসকা বইরা যাবে, কথা গান কথা দেখিরা। ওই কিয়ামতের ময়দানে আদাত মাথার উপরে সূর্য 12টা মুখ ধরে টান ধারণ করে তাপ দিবে, বান্দা মাতার মগজ গলে টক বক করে নাক কান দিয়ে টস টস করে পড়বে। ও যুবক ভাই রে, কেমনে সহ্য করবি রে, কেমনে সহ্য করবি? ওই জায়গায় কোনো যৌবনগিরি কুলাবে না, কোনো নায়কগিরি কুলাবে না, ওই জায়গায় কোনো টেন্ডারবাজি চাঁদাবাজি কুলাবে না রে, ওই জায়গায় কোনো যৌবনগিরি জুয়নগিরি কুলাবে না, কথা বলো, কথা ঠিক কিনা? আমার নবীজি হাউজে কাউসার পান করাবে, আরে হঠাৎ করে উম্মতের সামনে 70 পর্দা পড়ে যাবে। কয় পর্দা? 70 কালা পর্দা বইরা যাবে। আমার নবী বলবেন আল্লাহ রে কেমন হইল? ও মালিক, আমার উম্মতটারে আমি হাউজে কাউসার পান করাবো, কিন্তু কেন পর্দা পড়ে? ফেরেশতার মাধ্যমে আল্লাহ বলবেন ফেরেশতা বল। ফেরেশতা ডাকতে বলবে নবী গো, এই উম্মত আসলে আপনার নামধারী উম্মত, এই উম্মত প্রকৃত আপনার উম্মত না, ঠিক কিনা? কারণ ও জীবনে বাজান এখন কথা বলবো, যাদের গালে দাড়ি নাই তোমাদের পাও হাত দিয়া বলি, আমি তোমাদের দিকে ইন্ডিকেট করে বলতেছি না ভাইয়েরা। ও যুবক ভাই, অনেক বাবাজিরা আছেন বৃদ্ধ হয়ে যাইতেছেন, গালে দাড়ি নাই। বাজান যার গালে দাড়ি নাই রে, তার তো দিন ধর্মই নাই, কথা কয়, কথা কয়, জোরে করে আছে না নাই? যার গালে দাড়ি নাই রে, মাথায় টুপি নাই, এক পাও কব্বরে গেছে, ওই বান্দার কিন্তু বাজান ইমান দিল ঠিক নাই, কথা গান কথা ঠিক কিনা? নেওয়ার গাছের মানুষ, আপনারা কি ভয় পাইতেছেন? আব্বা আমি কি কোনো রাজনৈতিক কথা বলতেছি এখানে? আরে যুবক দিনের কান লাগায়া শুনো, আমি যেই কথা বলতেছিলাম, তাইলে আমার নবী হাউজে কাউসার পান করাবে, এত মায়ার নবী আমার। আল্লাহ বলবেন আপনি যেভাবে পারেন গুনাহগার উম্মতরে জান্নাতে দিয়ে যান। সুবহানাল্লাহ, জোরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে দাড়ির পাল্লা মিজানের পাল্লা, আরে গুনাহ আর আমল নামা এরকম হয়ে যাবে, আরে নেকির আমল নামা উপরে উঠতে যাবে। আমার নবী তার রুমাল মুবারকের একটা কানি এই জায়গায় রাখবে, এইরকম হয়ে যাবে, মানে গুনার পাল্লা আলগা হবে রে, আর সামান্য নেকির পাল্লা বাড়ি হবে। আমার আল্লাহ বলবেন জিবরাইল দেখ দেখ আমার বিশ্ব নবীর কেরামতি দেখ রে, কেমনে কইরা উম্মত রে বার কইরা নিয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ও বাজান, জীবন যদি দেওয়াই লাগে মদিনার নবীর মতো নেতার জন্য জীবন দিব। কথা কম, কথা ঠিক কিনা? ও বাজান, তাকায় করে যুবক, আমি প্রথমেই বলছি, আমি কিন্তু মাঘে রমাদানের তাৎপর্য বলতেছিলাম। আমার আর বলা হইল না, মনে হয় 4 ইঞ্চির কপালে ভাগ্যে নাই। আজকে আল্লাহ বয়ান ফিট করছে, এইটা যার কোনে এইটাই বাড়াইবে। ও সোনার বন্ধুরে, আমার নবীরে কিন্তু পাওয়া লাগবে। দেখো, জীবন দিয়া, জান দিয়া, প্রাণ দিয়া নবীর জন্য যদি জীবন দেওয়া যায়, এই দুনিয়ায় গোসল হয় না, হয় না। আল্লাহ আসমানে উঠায়া জান্নাতের পানি দিয়া গোসল করায়া দেয়। লিল্লাহি তাকবীর। ওরে আমার সোনার বন্ধুরা, যুবক ভাইরা, আজ তোদের চেহারা দেখে আমার কলিজা বইরা গেল রে যুবক। আমার কথাগুলো আজকে একটু মন দিয়ে শুনবি। কত বক্তার না বয়ান চলে যাও, আমি জানি না তোদের কলিজায় আঘাত করছে কিনা, কিন্তু তোদের দুইটা বাউদের কই রে ভাই, দেখ আমার নবীর জন্য জীবনটা দিয়ে দিল হযরতে হামজালা। মারহাবা, আরো জোরে কওয়া যায় না মারহাবা? আমার নবীজির চাচা, আপন চাচা আমির হামজা, বীর সেনানী আমির হামজা। এই হামজালা সাহাবী একজন যুবক, টক একজন যুবক। ও সোনার নেওয়ার গাছাবাসী রে, ও আমার পর্দার অন্তলালের মা বোনেরা, দিলের কান লাগায় চলো। দেখো, তোমরা নারী জাতি, নারীরা আমার নবীরা কত মহব্বত করে। আল্লাহু আকবার। আরে বীর সেনানী আমির হামজা বাজার নতুন বিবাহ করেছে। ও নেওয়ার গাছার যুবক ভাইরা, একটু মন দিয়ে শোন ভাই, শোন শোন। আমি জানি না আমার মতো বয়ানার তোরা পাবি কিনা, কে কোন দিন দুনিয়ার থেকে চলে যাবো রে। কার লাগে কানে তুলে কে লাগাবে? ও বাজার, দেখো, হারে আমির হামজা যুবক সাহাবী, হারে বিবাহ করেছে। নতুন বাছর গড়ে আমির হামজা, আরে বর সাজিয়া নতুন বিবির কাছে যখন গেলেন, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, তোমার আমার সবারই জানা আছে বাছর ঘরে কি হয়। কথা কন, কথা ঠিক কিনা? আরে তাকাইয়া দেখো, আমির হামজা বিয়ে করলো, আমির হামজার ঘরেতে কোনো বক্স বাজলো না। এবার কথা যে হুজুর এতক্ষণ ভালোই লাগলে, এখন আবার কি কন? কথা কয় না, তো ঠিক করবে না। আমি জানি কুকসি যেতে লিখতেছে, কথা কয় না। 4-5টা বক্স আনিয়ে রে বাবা, ও রে বাবা রে বাবা, আছে না? আবার কি বিয়ার গান, ময়না হালো শাবান গান সালিয়ালো, দেখো ময়নার বিয়া হবে, আছে না? আবার আমার দাদি নানির এই গানের তালে ওরে বাবা নাচে, আছে না? হেকি ডান্স, বুড়ি মার্কা ডিস্কো ডান্স, ব্রয়লার মুরগি ডান্স। কথা কয় না, ব্রয়লার মুরগির ডান্স দেয় কি দেয় না? আরে আল্লাহ, আমি আবার এইটা নকল করছি। মা ফাতেমার বিয়া হলো হযরত আলীর সঙ্গে এলো, দেখো উম্মে আয়মান কান্দেলো, দেখো উম্মে আয়মান কান্দেলো, বলো মা ফাতেমার বিয়া হলো হযরত আলীর সঙ্গে এলো, দেখো নবী আমার কান্দেলো, দেখো নবী আমার কান্দেলো। মারহাবা কর। নবী কান্দু, মেহমান কান্দে, ফাতেমাকে বিয়া দিয়া, আর তোমার আমার বাড়ির পাশে বিয়া দেয়, বিটিও আসে, মানে বাপও আসে, মাও আসে। দুঃখের 7 টাকা লাগবে তো, বেটিটা যে জন্মাইছে তাও সিজার করি। কথা কয় না, বেটি জন্মাইছে সিজার করিয়া, ও মাও তো জানে যে 50% ভালোবাসা আছে আর 50% নাই। কথা কন, কথা কন। তাহলে ওই বিটে বিয়া দিতে মা আসবি না, কাঁদবি? মা আসে, ভাই ওকে তার বাপ বর্ষানি 3 ডয় না, 3 দুগুণা 6 ডয় না। কথা কন, আছে না নাই? এই যুবক সাল বলো সেই পাগল, ওই বাড়িতে যাই বীর করে থাকে। কথা কয় না, ওখানে একটা চা দেওয়া লাগে না, বিড়ি দেওয়া লাগে না, ওখানে খুব পাটোয়ারি খাইতে পারে। কথা কন। আর কয় লাগা লাগা, কি লাগা? কয়লে লাফা লাফা লাগা, কয় লাফা লাফা, আছে না নাই? আছে না নাই? রে লাফা লাফা লাফা, যুবক লাফা রে লাফা, আজকে চরনা ওর গাছে লাইগা গেছে কোরআনের মেলা। জোরে কও ঠিক কিনা?
ওরে লাফা 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 যুবক লাফা রে লাফা আসর নে ওর গাছাই লাইগা গেছে আপা কোরআনের মেলা ও যুবক রে আইনা রে আজকে সারা রাত্রি চলবো কোরআনের মেলা লাফা 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 যুবক লাফা রে লাফা তাহাজ্জুদের যাই নামাজে সিজদায় গিয়া লাফা এটা তো যাবে না এগুলো কি যাবে এগুলো ভালো লাগে না তো খালি ডিস্কো